আখের বাম্পার ফলন হয়েছে শেরপুরে। অনুকূল পরিবেশ থাকায় এবছর এমন ফলন হয়েছে। কৃষকরা জানান, সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে আখ চাষ বাড়ানোর পাশাপাশি আরও লাভ হবে তাদের। এদিকে কৃষি বিভাগ বলছে, কোনো কৃষি উদ্যোক্তা আখ চাষে আগ্রহী হলে তাদের প্রশিক্ষণ সহ দেওয়া হবে প্রয়োজনীয় পরামর্শ। শেরপুর থেকে মোহাম্মদ আবু হেলালের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুরের সীমান্তে গারো পাহাড়ের নিচে ঝিনাইগাতি উপজেলার উত্তর অঞ্চলে শুষ্ক মৌসুমে পানির সংকট থাকায় সারা বছর ফসল উৎপাদন হয় না। তবে আখ চাষে তেমন সেচের প্রয়োজন হয় না বলে স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতা ছাড়াই আখ চাষিরা ৩৪ হেক্টর জমিতে চাষ করেছেন আখ। একবার আখ চাষ করলে ২ থেকে ৩ বছর ফলন পাওয়া যায়। ন্যায্য দাম আর অনুকূল পরিবেশ পেলে প্রতি বিঘায় বছরের লাভ লাখ টাকার উপর। ফলে এই পাহাড়ি এলাকায় দিন দিন আখ চাষ বাড়ছে। আর সরকারি সহযোগিতা পেলে আখ চাষে আরও আগ্রহী হয়ে উঠবে কৃষকরা। এবছর ২ বিঘা জমি আবাদ করছি। ২ বিঘাতে যদি আমি গরু মারাই করি তাহলে আমার বেশ লাভ হয়, আর যদি গরু মারাই না করি এমনি বিক্রি করি তাহলে আমার অনেক লাভ হয়। অন্য আবাদের সাথে এই যে আখ চাষ যে করি আমরা, এই আখ চাষের লাভ বেশি। সরকারি বা এনজিও থেকে কোনো সহযোগিতা পাই না আমরা। কোনো কিছু অফিস থেকে যদি গেলে আমাকে কিছু সাহায্য দেখতো তাহলে আরো একটু সহযোগিতা করতো, তাহলে একটু সুবিধা হতো। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন, কোনো কৃষি উদ্যোক্তা আখ চাষে আগ্রহী হলে তাদের সব ধরনের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। আখের সাথে সাথী ফসল হিসেবে গুলালু অথবা ফুলকপি অথবা ডাল অথবা সরিষা করা যেতে পারে। যদি কোনো কৃষি উদ্যোক্তা আখ চাষে আগ্রহী হন তাহলে উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হবে। কৃষি বিভাগের মাধ্যমে সরকারি প্রণোদনা আর পৃষ্ঠপোষকতা পেলে একদিকে বাড়বে আখ চাষ, অপরদিকে বেশি লাভ হবে কৃষকের, এমনটাই মনে করছেন শেরপুরবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।